ওকে, আমার প্রজেক্টে একটা বাগ আসছে। বাগটাকে অবজেক্ট রেফারেন্স নট সেট টু অ্যান ইনস্ট্যান্স অফ অ্যান অবজেক্ট। ওকে, সো এই বাগটা কোথায় আসছে? আমি যখনই একটা ছবি সেভ করতে যাই, আমার এইটা কোথায়, পাথ ডট কম্বাইনে। ওকে, এবার আমরা দেখি কখন এই বাগটা আসে। যখন আমরা আমাদের কোডটা রান দিই, আমরা যদি আমাদের কোডটার দিকে একটু তাকাই, আমাদের কোডটার মধ্যে সব কিছুই ঠিক আছে, কোনো কিছুই ভুল নাই, সব কিছু মোটামুটি ঠিক আছে। এবার আমরা যখন কোডটা রান দেওয়ার পর যখন আমরা ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরিতে যাওয়ার পর যখন আমরা নতুন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে যাই, টি শার্ট না কি বেল্ট, টাই, বেল্ট, যাই হোক, নতুন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে যাই, সোল্ড আউট। ওকে, যখন আমরা নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে যাই তখনই আমার এই লাইনে ইররটা দেয়। সো এখানে ইররটা দেওয়ার কারণটা কি? এখানে বাগটা দেওয়ার কারণটা হচ্ছে আমাদের আইফ্রম ফাইলটা, এই জায়গায় আমরা আমাদের ভিউয়ের মধ্যে যদি আমরা যাই, ভিউয়ের মধ্যে এটা কি দিছি, ইনপুট কি আছে, ক্যাটাগরি ইমেজ। ওকে, এটা ইনপুটটা কপি করা নেই, বাট আমার এখানে কি আছে, এখানে দিছি আমি ক্যাটাগরি ইমেজ ডি দিছি, ডি লাস্টে কিন্তু এই যে এটা ডি দিছি, এই ডি এর জন্যই ধরছে এররটা, ম্যাচ করতে পারে নাই। সো এবার আমরা যদি ইমেজ দেওয়া দেখি, ক্যাটাগরি ইমেজ, এর আগে ছিল ইমেজড, এবার আমরা ইমেজ দিছি, ইমেজ দিয়ে দেখে এবার যদি আমরা রান দিই আমাদের কোডটা, এবার আর বাগটা দেওয়ার কথা না। সো দেখি যায় নাকি। তো কষ্ট করে যাওয়া দরকার, এক ক্লিকে যদি যাওয়া যায়। ওকে, ক্যাটাগরিতে যাওয়ার পর আমরা যদি এখন নতুন একটা কিছু সিলেক্ট করতে যাই, নতুন একটা ক্যাটাগরি, যেমন টাই নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করব, সেইখানে আমি এটা রাখবো ইনস্টক জেপিজি। ওকে, এই যে আমার টাই ক্যাটাগরিতে কিন্তু এটা চলে আসছে। তো এভাবেই ক্যাটাগরিতে নতুন কিছু এভাবেই এই বাগটা সলভ করতে হয়। সো বাগটা আমার কোথায় ছিল, আমার এই লাইনে ছিল, এখন আর কিন্তু বাগটা দেয় নাই। সো দ্যাটস ইট, বাই বাই।